ইন্টেরিয়র মডেলিং সিরিজে আপনাদেরকে স্বাগতম। তো ইন্টেরিয়র মডেলিং সিরিজের 5টি পর্ব হবে। 5টি পর্বের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের এই কাঙ্ক্ষিত আউটপুটটিতে পৌঁছার জন্য। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে অত্যন্ত সহজভাবে এই টিউটোরিয়ালটিকে কভার করে দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন সব কিছু অত্যন্ত সহজভাবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন শুরু করা যাক। ব্লেন্ডারের হোম পেজ খোলার পর আমরা প্রথমে একটি ডিফল্ট কিউব দেখতে পাই। তো সেই ডিফল্ট কিউবটির অরিজিন পয়েন্ট থাকে ঠিক তার মাঝখানে, অর্থাৎ এটাকে যদি আমরা স্কেল করতে চাই তাহলে এটা স্কেল হয় এটার মাঝখান থেকে। কিন্তু ইন্টেরিয়র সিনের সময় আমরা যখন কাজ করি তখন আমাদেরকে অধিকাংশ সময়ই একটা জিনিসকে স্কেল করতে হলে এটা নিচ থেকে করার প্রয়োজন হয়। তো সেটা করার জন্য আমরা সবচেয়ে সহজ টেকনিক হলো ট্যাব দিয়ে আমরা এডিট মোডে চলে যাব। তারপর আমরা জি প্রেস করব গ্রেপ করার জন্য। আমরা জেড অ্যাক্সিসে গ্রেপ করব 1 ইউনিট, 1 প্রেস করব, তারপর আমরা এন্টার দিব। তো এটা যদি আমরা করি তাহলে তারপর আমরা ট্যাব দিয়ে যদি অবজেক্ট মোডে চলে যাই, এখন যদি আমরা স্কেল করি আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে স্কেল হচ্ছে, মাঝখান থেকে না, অর্থাৎ অরিজিন পয়েন্টটাকে আমরা নিচে নিয়ে চলে আসছি। যাই হোক, আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসব। তারপর আমরা 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব। আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, তারপর কন্ট্রোল আর প্রেস করে আমরা একটা লুপ কাট নেব। আমরা যদি এসকেপ প্রেস করি লুপ কাটটি সরাসরি মাঝখানে এসে থেমে যাবে। এখন আমরা 1 প্রেস করা অবস্থায় জেড প্রেস করে ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। তারপর এ প্রেস করে সব ডিসিলেক্ট করলাম, তারপর বি প্রেস করলাম বক্স সিলেক্টের জন্য। তারপর যদি আমরা এতটুকু অংশ সিলেক্ট করি তাহলে আমাদের এই দিকে সমস্ত ভার্টিসিগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা কেন ওয়্যারফ্রেম মোডে সিলেক্ট করলাম? এটা বোঝানোর জন্য আমি আবার সলিড মোডে চলে যাই, এ প্রেস করে আবার ডিসিলেক্ট করি সব কিছু। আমি 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসি এবং আবার আমি বি প্রেস করে বক্স সিলেক্ট করি। আমি দেখতে পাচ্ছি যে আমার শুধু সামনের ভার্টিসিগুলো সিলেক্ট হলো, পিছনের ভার্টিসিগুলো আমার সিলেক্ট হয়নি। কারণটা হচ্ছে সলিড ভিউতে সামনের যেই পোর্শনটা থাকবে শুধু সেটাই সিলেক্ট হবে, পিছনের পোর্শনটুকু সিলেক্ট হবে না। কিন্তু আমরা যদি ওয়্যারফ্রেম মোডে কাজ করি তাহলে একই সাথে সামনে এবং পিছনের সমস্ত জিনিস একই সাথে সিলেক্ট হবে। তো এই জন্য আমরা ওয়্যারফ্রেম মোডে সিলেক্ট করব। এ প্রেস করে সব ডিসিলেক্ট করি, 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে আসি, বি প্রেস করে আমরা বক্স সিলেক্ট করব এই ভার্টিসিগুলোকে। এখন আমরা এক্স প্রেস করব এবং ডিলিট করব ভার্টিসিস। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবের অর্ধেকটা ডিলিট হয়ে গেল। আমরা জেড প্রেস করে আবার সলিড ভিউতে চলে আসি। এখন আমরা মডিফায়ার প্যানেল থেকে অ্যাড মডিফায়ার, এখানে একটা মডিফায়ার আছে মিরর, এই মিরর মডিফায়ারটাকে আমরা এনেবল করে দেব। তারপর আমরা ক্লিপিংটাকে অন করে দেব। আমরা মিরর মডিফায়ার নিয়ে নিলাম। এটার সবচেয়ে বড় মজা হচ্ছে আমরা যদি এখন এই পাশে যে কোনো কাজ করি, যাই করি না কেন, অপর পাশে সরাসরি এটার রেপ্লিকা তৈরি হয়ে যাবে এবং সম্পূর্ণ অটোমেটিক। আমাদেরকে এখানে কিছুই করতে হবে না, এটা অটোমেটিক্যালি এই পাশে রেপ্লিকা হতে থাকবে। খুবই মজার একটা মডিফায়ার, অত্যন্ত কমফোর্টেবল এবং হেল্পফুল। যাই হোক, এখন আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসি এবং ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। আমরা এই কিউবটিকে একটি ড্রেসিং টেবিলের শেপ দেব। তো ড্রেসিং টেবিলের শেপ দেওয়ার জন্য আমাদেরকে ড্রেসিং টেবিলের বেজের শেপে আগে এটাকে নিয়ে আসতে হবে। আমরা এটাকে স্কেল করি এক্স অ্যাক্সিসের দিকে, আমরা এতটুকু এটাকে স্কেল করতে পারি। আমরা 3 দিয়ে সাইড ভিউতে চলে যাই, রাইট সাইড ভিউ। এখানে আমরা এটাকে স্কেল করি ওয়াই অ্যাক্সিসে। আমরা এতটুকু নিতে পারি। আবার আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে যাই। এবার আমরা এটাকে স্কেল করি জেড অ্যাক্সিসে, আমরা এতটুকু নিতে পারি। যেহেতু এটা একদম প্রথম দিকের টিউটোরিয়াল তাই আমরা প্রপার ডাইমেনশনিংয়ে যাব না, কারণ প্রপার ডাইমেনশনিংয়ে গেলে জিনিসটা অনেক জটিল হয়ে যাবে। আমরা আমাদের অনুমান নির্ভর হিসাব থেকে এই টিউটোরিয়ালটি শেষ করব।
যাই হোক, আমরা একটা মোটামুটি বেসিক শেপ নিয়ে নিলাম। এখন আমরা ট্যাব দিয়ে এডিট মোডে চলে যাব। এডিট মোডে যাওয়ার পর আমরা Ctrl+R দিয়ে দুটো লুপ কাট নেব। এরপর আমি স্কেল করব z অ্যাক্সিসে। আমরা z অ্যাক্সিসে স্কেল করার পর এটাকে স্কেল z এতটুকু, আর এতটুকু যথেষ্ট। আবার আমরা Ctrl+R দিয়ে লুপ কাট নেব এবং এটাকে এখানে এনে রেখে দেব। থাকুক, যেখানে আছে সেখানেই থাকুক। আবার আমরা Ctrl+R দিয়ে লুপ কাট নেব দুটো, আবার স্কেল করব z অ্যাক্সিসে, স্কেল z। থাকুক যতটুকু আছে। আবার আমরা Ctrl+R দিয়ে লুপ কাট নেব এবং এটাকে এদিকে নিয়ে আসব। গ্র্যাব x এতটুকু পর্যন্ত। আমরা আবার Ctrl+R দিয়ে লুপ কাট নেব এবং এটাকে এদিকে নিয়ে আসব। আমরা এই লুপ কাটগুলো কেন নিচ্ছি আপনাদের কাছে এখনই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। গ্র্যাব x এরকম একটা জায়গায় আমরা এটাকে রেখে দেব। এখন আমরা সারফেস সিলেকশন মোডে চলে যাব। সারফেস সিলেকশন মোডে যাওয়ার পর আমরা এই সারফেসটি, এই সারফেসটি, এই সারফেসটি, এটি, এটি, এই সারফেসটি, এই সারফেসটি এবং এই সারফেসটি, এই সারফেসগুলোকে আমরা সিলেক্ট করে ফেলব। এই সারফেসগুলোকে সিলেক্ট করার পর আমরা সারফেসগুলোকে এক্সট্রুড করব। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে জিনিসগুলো এক্সট্রুড হয়ে গেল এবং খুব চমৎকারভাবে এখানে একটা গ্যাপ শেপড জায়গা তৈরি হয়ে গেল। এবং আমরা কাজ করছি ডান পাশে, অটোমেটিক্যালি এটা বাম পাশে রিপ্লিকা তৈরি হচ্ছে মিরর মডিফায়ারের কারণে। যাই হোক, এতটুকু পর্যন্ত আমরা রেডি করে ফেললাম। এখন আমরা এই সারফেসটুকুকে সিলেক্ট করব। আরেকটা কথা আমি মাঝখান দিয়ে বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা প্রথমে এই টিউটোরিয়ালটি দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি প্লিজ বেসিক টিউটোরিয়ালের অন্তত ভিউ পোর্ট নেভিগেশন সিস্টেমের টিউটোরিয়ালটি দেখে নিন আগে, কারণ তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন আমি কিভাবে সিলেক্ট করছি, কিভাবে মুভ করছি, কিভাবে গ্র্যাব করছি, এই জিনিসগুলো সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো যারা একদম প্রথমে এই টিউটোরিয়ালটি দেখা শুরু করেছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে বেসিক টিউটোরিয়ালের ভিউ পোর্ট নেভিগেশন সিস্টেমের টিউটোরিয়ালটি দেখে নিন, আপনাদেরই উপকার হবে। ধন্যবাদ। এখন আমরা এই জায়গাটুকুকে এক্সট্রুড করব z অ্যাক্সিসে। আমরা এক্সট্রুড করলাম, অটোমেটিক্যালি ওপাশ থেকে এক্সট্রুড হবে। এখন আমরা 3 প্রেস করে সাইড ভিউতে চলে যাব। Ctrl+R দিয়ে আবার দুটো লুপ কাট নেব এবং স্কেল করব z অ্যাক্সিস বরাবর। আমরা একটু কাছ থেকে গিয়ে আবার দেখব, স্কেল করব z অ্যাক্সিস বরাবর, স্কেল করব z অ্যাক্সিস, স্কেল করব z অ্যাক্সিস বরাবর। এতটুকু যথেষ্ট। আমরা এটাকে এবার গ্রেপ করব z অ্যাক্সিস বরাবর। এরকম একটা জায়গায় আমরা এটাকে রেখে দেব। এখন আমরা একটা Ctrl+R দিয়ে লুপ কাট নেব মাঝখানে, এস্কেপ প্রেস করলে এটা মাঝখানে থেকে যাবে। সরি। এখন আমরা সারফেস সিলেকশন মোডে চলে যাব এবং এই সারফেসটিকে সিলেক্ট করব। এই সারফেসটিকে সিলেক্ট করে আমরা এই সারফেসটিকে যদি এক্সট্রুড করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি অতি সহজে অতি সুন্দরভাবে অপর পাশ থেকে রেপ্লিকা এসে এটার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। যাই হোক, এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ বাকি রইল এই জায়গাটুকুকে একটু রাউন্ডেড করা বা একটা শেপ দেয়া, একটু কার্ভ শেপ দেয়া। আমরা 3 প্রেস করে সাইড ভিউতে বা রাইট সাইডেড ভিউতে চলে আসি। আমরা কন্ট্রোল আর প্রেস করে কিছু লুপ কাট নিয়ে নিই। এতটুকু যথেষ্ট হওয়া উচিত। আমরা কন্ট্রোল আর প্রেস করে এদিকেও কিছু লুপ কাট নিয়ে নিই। এখন এইচ সিলেকশন মোডে থাকা অবস্থায় আমরা এইচটি সিলেক্ট করব। আমরা 3 প্রেস করে সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে গিয়ে আমরা এই এসটুকুকে গ্র্যাব করব এবং এরকম একটা জায়গায় আমরা এসটুকুকে নিয়ে আসব। এখন আমরা প্রপোর্শনাল এডিটিং যেটা, সেটাকে এনেবল করব। এটাকে এনেবল করে আমরা 3 প্রেস করে সাইড ভিউ, প্রপোর্শনাল এডিটিংকে এনেবল করে আমরা গ্র্যাব প্রেস করব জি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে একটা সার্কেল চলে এসেছে। তো এই সার্কেলের ভিতরের জায়গাটুকু শুধু এডিট হবে। সার্কেলের যত বড় করবেন এডিটের এরিয়া তত বাড়বে, সার্কেল যত ছোট করবেন এডিটের এরিয়া তত কমবে। এটাই হচ্ছে প্রপোর্শনাল এডিটিংয়ের মজা। তো প্রপোর্শনাল এডিটিং অন করে আমরা জিনিসটাকে এরকম একটা পজিশনে এনে রাখতে পারি। টিউটোরিয়ালের জন্য এতটুকুই যথেষ্ট। এভাবে আমরা অনেক সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারি প্রপোর্শনাল এডিটিং ব্যবহার করে। আমরা এটাকে ডিসেবল করে দেব, এটার প্রয়োজন আমাদের শেষ। তাহলে আমরা কার্ভটুকু তৈরি করে ফেললাম। এখন আমরা মিরর এবং মিরর সংক্রান্ত যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু আমরা তৈরি করব। আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব, কন্ট্রোল আর প্রেস করে দুটা লুপ কাট নেব। আমরা স্কেল করব ওয়াই অ্যাক্সিস বরাবর, স্কেল করে এটাকে ছোট করে দেব। আমরা আর একটু স্কেল করব। এবার আমরা এটাকে গ্র্যাব করব ওয়াই এর দিকে। আমরা এখানে আবার কন্ট্রোল আর দিয়ে দুটো লুপ কাট নেব, এটাকে স্কেল করব এক্স এর দিকে এবং এটাকে গ্র্যাব করে নিয়ে যাব এক্স বরাবর। আরেকটু ছোট করি, স্কেল এক্স, গ্র্যাব এক্স। এখন আমরা সারফেস সিলেকশন মোডে চলে যাব এবং এই সারফেসটুকুকে সিলেক্ট করব। আমরা 1 দিয়ে ফ্রন্ট ভিউতে চলে আসতে পারি এবং এই সারফেসটুকুকে আমরা এক্সট্রুড করব। এতটুকু পর্যন্ত আমরা এক্সট্রুড করতে পারি। এখন আমরা এই সারফেসটুকুকে সিলেক্ট করে এই সারফেসটুকুকে আমরা এক্সট্রুড করব এভাবে। এখন আমরা এই সারফেসটুকুকে সিলেক্ট করে 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে এসে এই সারফেসটুকুকে আমরা এক্সট্রুড করব। ই চেপে এক্সট্রুড, এটা আপনারা জানেন এক্সট্রুড করতে হয় ই প্রেস করে। আর আমি এখানে ভিউ পোর্টের কি কমান্ডগুলো এনেবল করে রেখেছি আপনারা এখানেও খেয়াল করতে পারেন। আমরা এখানে আবার কন্ট্রোল আর দিয়ে আরেকটা লুপ কাট নেব। আমরা এটাকে গ্র্যাব করে জেড অ্যাক্সিসের দিকে সামান্য তুলে দেব। তারপর আমরা সারফেস সিলেকশন মোডে যাব, এই সারফেসটুকুকে সিলেক্ট করব। আমরা এই সারফেসটুকুকেও এক্সট্রুড করব, এভাবে এখানের সাথে অ্যাটাচড করে দেব। মোটামুটি আমরা একটা শেপে নিয়ে আসছি আমাদের ড্রেসিং টেবিলটাকে। গ্লাস ক্রিয়েট করা এখনো বাকি রয়ে গেছে। তার আগে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, এই জায়গাটুকুকে আমরা এখনো ব্লক করিনি, এই জায়গাটুকুকে ব্লক করতে হবে। তবে সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের ফাইলটিকে সেভ করতে হবে। প্রথমবার সেভ করার পর পরবর্তীতে শুধু কন্ট্রোল এস চেপে ওই ফাইলের উপরে সেভ দিলেই হয়ে যাবে। ফাইল, সেভ, ডেস্কটপ,
বেডরুম টিউটোরিয়াল সি ব্লেন্ডার ফাইল। পরবর্তীতে যখনই আপনাদের সেভ করার প্রয়োজন হবে আপনারা Ctrl+S চেপে এখানে সেভে ক্লিক করলেই ওই ফাইলের উপরে সেভ হয়ে যাবে। এখন এই জায়গাটুকুকে আমাদের ব্লক করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বা সবচেয়ে ভালো বুদ্ধি হলো আমরা ভার্টিসি সিলেকশন মোডে যাব, এই ভার্টিসিটুকুকে সিলেক্ট করব এবং এই ভার্টিসিটাকে সিলেক্ট করব, এরপর আমরা চাপবো F, তাহলে দুইটা ভার্টিসি কানেক্টেড হয়ে যাবে। এখন এই সিলেকশন মোডে যাব, এই এজটা সিলেক্টেড অবস্থায় আছে এবং এই পাশের এজগুলো এই পাশের এজগুলোকে আমরা সিলেক্ট করব। একটার বেশি এজ সিলেক্ট করতে হলে শিফট চেপে করতে হয়। এটা আপনারা ইউজার ইন্টারফেস এবং ভিউ পোর্ট নেভিগেশন টিউটোরিয়ালে অর্থাৎ বেসিক টিউটোরিয়ালের ওই টিউটোরিয়ালটিতে দেখে আসার কথা। আমরা এখন এই এজ এবং এতটুকু এজ সিলেক্ট করা অবস্থায় যদি F চাপি তারা একজন আরেকজনের সাথে ফিল আপ হয়ে যাবে এবং এই জায়গাটুকুকে তারা ব্লক করে দেবে। Ctrl+S চেপে আমরা সেভ করতে পারি যে কোনো মুহূর্তেই। লাস্টের আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গ্লাস ম্যাটেরিয়াল। আমরা Ctrl+R চেপে আরও একটা লুপ কাট নেই, এটাকে একটু সামান্য পিছনের দিকে দিয়ে দেই। তারপর আমরা এজ সিলেকশন মোডে থেকে শুধু এই এজটাকে সিলেক্ট করব। এই এজটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এই এজটাকে এক্সট্রুড করব আমরা এক্সের দিকে এক্সট্রুড করব। আমরা এটাকে অ্যাটাচড করে দেবো একসাথে, কাছাকাছি আনলে তারা অটোমেটিক অ্যাটাচড হয়ে যাবে একজনের সাথে আরেকজন। এবং আমরা ফাইলটাকে Ctrl+S দিয়ে একটা সেভ দিয়ে দেব। এখন আমরা ট্যাব দিয়ে অবজেক্ট মোডে গিয়ে আমাদের অবজেক্টটা কীরকম হলো আমরা দেখতে পারি। যাই হোক, আমরা এতক্ষণ এটাকে মডেল কিভাবে করতে হয় তা দেখালাম। এখন এটাকে টেক্সচারিং কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখাবো। তো এটাকে টেক্সচার করার জন্য সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ম্যাটেরিয়ালে গিয়ে এটার নাম দিয়ে দিতে হবে। যেমন এটা ড্রেসিং টেবিল হিসাবে আমরা ডিক্লেয়ার করব, এটাতে লিখব ড্রেসিং টেবিল এবং অবজেক্ট ডাটাতেও আমাদেরকে নাম দিয়ে দিতে হবে। আমরা অবজেক্ট ডাটাতেও নাম দিয়ে দেব, আমরা ম্যাটেরিয়ালেও নাম দিয়ে দেব। ম্যাটেরিয়ালে ক্লিক থাকা অবস্থায় আমরা টেক্সচারে যাব, সেখান থেকে এখানে ক্লিক করব টাইপ থেকে আমরা ক্লিক করব ইমেজ আর মুভিতে, তারপর আমরা ওপেনে ক্লিক করব, তারপর আমরা ডেস্কটপ, কারণ ওইখানে আমি আমার এগুলো রেখে দিয়েছি, টেক্সচারগুলো রেখে দিয়েছি। সেখানে আমি কোন ফোল্ডারে রাখলাম টিউটোরিয়াল এলিমেন্টস, এই ফোল্ডারে আমি রেখে দিয়েছি। সেখান থেকে উড নামে একটা টেক্সচার আছে, সেটাতে আমি ক্লিক করব। অথবা আপনারা যদি নাম দিয়ে না রাখেন, আপনারা যদি মনে না থাকে কোনটায় কি নাম, তখন আপনারা এই বাটনটাতে ক্লিক করতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকটা টেক্সচার দেখতে পাবেন। তো আমি উড টেক্সচারটি সিলেক্ট করে ওপেন ইমেজ দিয়ে দিলাম। ওপেন ইমেজ দিয়ে দেওয়ার পর এই উড টেক্সচারটি আমার এই এই অবজেক্টের উপরে প্রয়োগ হয়ে গেল। এখন এটাকে দেখতে কীরকম দেখা যাচ্ছে সেটা দেখার জন্য আমরা একটা টেস্ট রেন্ডার নিতে পারি। আমরা এভাবে এটাকে পজিশন করে আমরা Ctrl+Alt+0 চাপবো। Ctrl+Alt+0 চেপে আমরা এটাকে যে ক্যামেরাটা সিলেক্ট করব, গ্র্যাব করব Z অ্যাক্সিসের দিকে, আমরা ক্যামেরাটাকে সামান্য নামিয়ে দেব। এখন লাইটটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে আসব এবং আমরা একটা টেস্ট রেন্ডার দেব F12 চেপে। আমরা একটা টেস্ট রেন্ডার দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা এই ম্যাটেরিয়ালের উপরে একটু খুব সুন্দরভাবে পড়েনি। তো টেক্সচারকে ম্যাটেরিয়ালের উপরে সুন্দরভাবে অ্যাপ্লাই করানোর সবচেয়ে সুন্দর বুদ্ধি হচ্ছে ইউভি এডিটিং। আমরা এখন ড্রেসিং টেবিলটিকে ইউভি এডিটিং করব। ইউভি এডিটিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ড্রেসিং টেবিলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব, এখানে ক্লিক করে চলে যাব ইউভি এডিটিংয়ে।
ইউভি এডিটিংয়ে চলে গিয়ে এখানে ক্লিক করে আমরা ট্যাব দিয়ে এডিট মোডে চলে যাব। এডিট মোডে চলে গিয়ে আমরা এখানের যে অপশনটি আছে এটিকে ডিসেবল করে দেব। এটা যদি এনেবল করা থাকে তাহলে আপনাদের এই প্রান্ত ওই প্রান্ত মানে স্বচ্ছ হয়ে থাকবে, এক সাইডে সিলেক্ট করলে আরেক সাইডও সিলেক্ট হয়ে যাবে। তা আমরা এটা চাই না, আমরা এটাকে ডিসেবল করে দেব। আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে যাব, 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব। তারপর সারফেস সিলেকশন মোডে গিয়ে আমরা এই সারফেসটাকে সিলেক্ট করে দেব। এখন আমরা জেড প্রেস যদি করি আমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের এই সারফেসটাই সিলেক্টেড, আর কোনো কিছুই সিলেক্টেড না। তো যাই হোক, এখন আমরা এখানে আমরা চাপবো ইউ, তারপর এখানে চাপবো প্রজেক্ট ফ্রম ভিউ। এখানে প্রজেক্ট ফ্রম ভিউ হয়ে এখানে এতটুকু অংশ এখানে চলে আসলো। এখন এটা এখানে আমরা কেন আনলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এই জায়গাটুকুতে যদি আমরা ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উড বলতে একটা টেক্সচার চলে এসেছে। এটা চলে আসার কারণ হলো আমরা এই ড্রেসিং টেবিলের উপরে অলরেডি উড টেক্সচারটা অ্যাপ্লাই করে দিয়েছি, তাই এটা এখানে চলে এসেছে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা এখানে ওপেন হয়ে যাবে। এখন আমরা এতটুকু অংশকে গ্র্যাব করব, গ্র্যাব করে মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিয়ে এসে এটাকে আমরা স্কেল করব। এই জায়গাটুকু এখানে কিভাবে বসছে সেটা দেখার জন্য আমরা যদি দেখতে চাই তারও উপায় আছে। আমরা এখানে অ্যান প্রেস করি, অ্যান প্রেস করে আমরা চলে যাব ডিসপ্লেতে, তারপর মাল্টি টেক্সচারের নিচে এখানে টেক্সচার সলিড বলে একটা অপশন আছে। এটা যদি আমরা অন করে দেই তাহলে আমরা এখানে ভিউ পোর্টে দেখতে পাবো যে আমাদের ইউভি এডিটিংটা এখানে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই, এটা যদি আমি গ্রেপ করি এবং জিনিসটাকে যদি আমি নাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ভিউ পোর্টে জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যাই হোক, এখন আমি এটাকে স্কেল করব। এবার এটাকে আমি স্কেল করব এক্সের দিকে, এভাবে। আপনারা দেখতে পেলেন কিভাবে ভিউ পোর্টে পরিবর্তনটা দেখা যাচ্ছে। আমরা আবার এখান থেকে এতটুকু জায়গা আমার ইউভি এডিটিং করা শেষ। এখন আমরা ইউভি এডিটিং করব এই পাশটা। আমরা 3 প্রেস করে সাইড ভিউতে চলে গেলাম। আমরা জেড প্রেস করে জেড প্রেস করে ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। এ প্রেস করে সব ডিসিলেক্ট করলাম। এখন জেড প্রেস করে আবার আমরা সলিড মোডে চলে আসলাম এবং এই পাশের সমস্ত সারফেস, এই সারফেসটাতে সমস্ত ভার্টিসিগুলো এখন আমরা বা সমস্ত যেটাই বলেন আমরা সিলেক্ট করব। সারফেস সিলেকশন মোডে থাকা অবস্থায় আমরা বি চাপবো, বি ফর বক্স সিলেক্ট। আমরা এখান থেকে ধরে এখান পর্যন্ত বক্স সিলেক্ট করে দেব। এখানে সমস্ত কিছু আমাদের সিলেক্ট হয়ে গেল। নিশ্চিত হওয়ার জন্য আমরা জেড চাপবো এবং আমরা দেখে নেব অন্য কোনো কিছু সিলেক্ট হলো কি না। অন্য কোনো কিছু সিলেক্ট হয়নি, আমাদের শুধু এতটুকু সারফেসই সিলেক্ট হয়েছে যতটুকু আমাদের প্রয়োজন। আমরা আবার 3 চাপবো, এখানে আমরা ইউ চাপবো এবং এখানে আমরা প্রজেক্ট ফ্রম ভিউ চাপবো। চাপার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু এখানে চলে এসেছে। যে আগের মতোই আমরা এখানে ক্লিক করে উডে নিয়ে আসবো। আমরা এটাকে ছোট করব, এটাকে আমরা মাঝখানে আনবো। আপনারা ডানে দেখতে পাচ্ছেন ভিউ পোর্টে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা এটাকে স্কেল করব, সামান্য উপরের দিকে তুলতে হবে, গ্রেপ জেড। এখন আমরা এটাকে স্কেল করব এক্সের দিকে। আপনারা ভিউ পোর্টে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। এই সারফেসটাও আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেস একসাথে ইউভি এডিট করতে হবে। এই দুটো সারফেস একসাথে ইউভি এডিট করার জন্য আমাদেরকে এই দুটো সারফেস সিলেক্ট করতে হবে। আমরা একসাথে করে ফেলি। আমরা এ প্রেস করে সব ডিসিলেক্ট করি। সারফেস সিলেকশন মোডে থাকা অবস্থায় এই সারফেসটি সিলেক্ট করি, এই সারফেসটি সিলেক্ট করি, আমরা এই সারফেসটি সিলেক্ট করি এবং বক্স সিলেক্ট দিয়ে বি প্রেস করে বক্স সিলেক্ট দিয়ে আমরা এই বিগের সারফেসগুলো সিলেক্ট করে ফেলি এবং সবার লাস্টের
এই সারফেসটিও আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমরা 7 দিয়ে টপ ভিউতে চলে যাব এবং আমরা ইউ প্রেস করব এবং প্রজেক্ট ফ্রম ভিউ চাপব। আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে উপরেরটি এবং নিচেরটি, এটি এবং এই সম্পূর্ণটি দুটোই এখানে চলে এসেছে, একটা আরেকটার উপর নিচে আছে। আমরা এটা বুঝতে পারছি এই যে এখানে একটু সরে গেছে, একটা আরেকটার উপর নিচে আছে। যাই হোক, আমরা পরিবর্তনটা দেখতে পেলেই হলো। আমরা যথারীতি এখানে ক্লিক করব, উডে ক্লিক করব, উড টেক্সচার চলে আসলো। আমরা এটাকে গ্র্যাব করে মাঝখানে নেব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুই জায়গাতেই চেঞ্জ হচ্ছে। আমরা এটাকে স্কেল করব, স্কেল করে এটাকে বড় করব, গ্র্যাব করব, সামান্য নিচে আনবো, আবার স্কেল করব, আবার বড় করব এবং এটাকে আমরা এবার স্কেল করব এক্স অ্যাক্সিসে। এতটুকু আমার মনে হয় যথেষ্ট। এক্স অ্যাক্সিসে আমরা এটাকে স্কেল করে দিলাম। এখন এতটুকু হয়ে গেল, এতটুকু হয়ে গেল, এখন বাকি রইল এতটুকু। এতটুকুকেও আমাদেরকে ইউভি এডিট করতে হবে। তো করার জন্য এ প্রেস করে আমরা সব ডিসিলেক্ট করলাম। আমরা বি প্রেস করে বক্স সিলেক্ট করব। আমরা বি প্রেস করে বক্স সিলেক্ট করে নেব। এদিকে সমস্ত সারফেসগুলো আমরা সিলেক্ট করে নেব। বাকি সারফেসগুলো আমরা ম্যানুয়ালি হাতেই সিলেক্ট করে ফেলি। তাছাড়া আমরা সি একটা অপশন আছে, ব্রাশ সিলেক্ট, এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এটা দিয়েও সিলেক্ট করতে পারি। খুবই হ্যান্ডি, মাঝের মধ্যে খুবই উপকারী এই ধরনের কেসে। এই সিলেকশন টুলটা খুবই উপকারী যখন খুব সেন্সিটিভ কেসে সিলেক্ট করার প্রয়োজন হয়। আমরা অতি সহজেই সিলেক্ট করে ফেললাম। এই সারফেসগুলোকে আমরা শিফট চেপে এটা 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 এই সারফেসগুলো আমরা সিলেক্ট করে ফেললাম। এতটুকু আমরা সিলেক্ট করে ফেললাম এবং ভিতরের দিকে কিছু সারফেস আমাদের রয়ে গেছে, এটা আমরা বক্স সিলেক্ট করতে পারি এইভাবে। এতটুকু আমাদের এই সারফেসটুকু সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা যদি 3 প্রেস করি, সাইড ভিউতে যাই এবং আমরা ইউ চাপি এবং প্রজেক্ট ফ্রম ভিউ চাপি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু এখানে চলে এসেছে। যথারীতি আমরা এখানে ক্লিক করব এবং উড টেক্সচারটি নিয়ে আসব। উড টেক্সচারটি আনার পর আমরা এটাকে স্কেল করব। ভিউ পোর্টে কীরকম চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য আমরা এদিকে দেখতে পারি, কারণ এখানে যে চেঞ্জ হবে এর হুবহু চেঞ্জ এখানে হবে, কারণ আমরা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করে রেখেছি। আমরা এখানে স্কেল করব, সামান্য গ্র্যাব করব, মাঝখানে আনব। আমরা এবার স্কেল করব এক্সের দিকে। আমার মনে হয় এতটুকু যথেষ্ট। আমরা এবার এখানে ক্লিক করে অবজেক্ট ডিফল্ট মোডে চলে আসব। চলে এসে আমরা ট্যাব দিয়ে অবজেক্ট মোডে যাব এবং এই টেক্সচারের এখান থেকে কোঅর্ডিনেটসকে আমরা ইউভি করে দেব। এখন যদি আমরা একটা টেস্ট রেন্ডার নেই F12 প্রেস করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা এই ম্যাটেরিয়ালের উপরে চমৎকারভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এসকেপ দিলাম, আমরা উডের টেক্সচারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু আমাদের গ্লাসটা তৈরি করা এখনো হয়নি। আমরা আবার ট্যাব দিয়ে এডিট মোডে যাব। এই সারফেসটুকু আমরা সিলেক্ট করব। এই সারফেসটুকু সিলেক্ট করা অবস্থায় আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করব, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিউতে ক্লিক করব এবং এখানে নতুন ম্যাটেরিয়ালের নাম দিয়ে দেব মিরর। এটা হয়ে যাবে আমাদের আয়না, মিরর। এবং মিররের আমরা এখানে যে মিরর সেটিকে চেক করব এবং রিফ্লেক্টিভিটি আমরা 100% করে দেব। আপনারা ভিউ পোর্টে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টিভিটি 100% হয়ে গেছে এবং ডেপথ করে দেব আমরা 4। আর মিররের বলতে গেলে কোনো স্পেকুলারিটিই থাকে না, আমরা স্পেকুলারিটিটিকে কমপ্লিটলি অফ করে দেব।
এই অবস্থায় যদি আমরা রেন্ডার দিই তাহলেও আমরা একটা রেন্ডার দিয়ে দেখি। আমরা দেখলাম যে এখানে যে চেঞ্জ হলো এটা এখানে কোনো চেঞ্জই হচ্ছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে যতক্ষণ আমরা অ্যাসাইন না করব ততক্ষণ এই চেঞ্জগুলো এখানে অ্যাপ্লাই হবে না। আমাদেরকে অবশ্যই অ্যাসাইন করতে হবে। এবার যদি আমরা F12 দিয়ে রেন্ডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু আমাদের মিরর হয়ে গেছে, যদিও কালো দেখা যাচ্ছে বা গ্রেইশ দেখা যাচ্ছে, কারণ আশেপাশে কোনো কিছু নেই, জাস্ট ওই জিনিসটাই এখানে রিফ্লেক্ট হচ্ছে। তারপরে এখানে হালকা দেখা যাচ্ছে যে এই জায়গাটুকুর রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের ড্রেসিং টেবিলটা রেডি করা হয়ে গেল। আমরা ট্যাব দিয়ে অবজেক্ট মোডে চলে আসি, কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিই। ড্রেসিং টেবিলটা তৈরি করা শেষ হওয়ার পর আমরা রুমের শেপটা নিয়ে নিতে পারি। আর অ্যাড যাব, ম্যাশ যাব, আমি একটা কিউব নিয়ে নেব। কিউবটিকে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে ট্যাব দিয়ে এডিট মোডে যাব, গ্র্যাব করব জেড অ্যাক্সিসে 1 ইউনিট। তারপর আমরা আবার ট্যাব দিয়ে এটাকে অবজেক্ট মোডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা স্কেল করব 8 ইউনিট পর্যন্ত, অর্থাৎ যতটুকু আমাদের গ্রিড পয়েন্ট আছে ততটুকু পর্যন্ত। আমরা জেড দিয়ে যদি ওয়্যার ফ্রেম মোডে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রিড পয়েন্ট পর্যন্ত আমরা এটাকে স্কেল করে ফেলেছি। এই কিউবটাকে আমরা রুম হিসাবে ব্যবহার করব। আপাতত আমরা আমাদের যে ড্রেসিং টেবিলটা তৈরি করলাম এটাকে আমরা একটা পজিশনিং করে ফেলি। 7 প্রেস করে আমরা টপ ভিউতে চলে গেলাম, 5 প্রেস করে আমরা অর্থোগ্রাফিক ভিউতে চলে গেলাম এবং গ্রেপ ওয়াই ড্রেসিং টেবিলটাকে আমরা একদম এ পাশে নিয়ে আসি। এই পাশে এনে আমরা এরকম একটা জায়গায় আমরা ড্রেসিং টেবিলটাকে রেখে দিই। তো প্রথম পর্ব অনেকক্ষণ হয়ে গেল, প্রথম পর্ব আজকে এখানেই থাকুক। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্বিতীয় পর্বে আমাদের সাথেই থাকবেন।